হ্যালো, চলেন শুরু করা যাক আজকে হোয়াইট সস পাস্তা। তবে কাহিনিটা বলি, রাত বাজে 11টা, কিন্তু এখন আমার প্রচুর হোয়াইট সস পাস্তা খাইতে ইচ্ছা করছে, তাও আবার ঝাল প্রচুর পরিমাণে। যাই হোক, চলেন দেখা যাক। খুবই ইজিলি আমি 5 মিনিটের মধ্যে মেবি তৈরি করে ফেলছে। এই যে প্রথমে একটু বাটার জাস্ট মেল্ট করে নিয়ে আমি কিন্তু এইখানে কিন্তু ময়দা দিছি, আটা না। তারপরে কিছুক্ষণ একেবারে লাল লাল করে ভেজে নেওয়ার কারণ হলো আটার গন্ধটা যেন না আসে। এই যে একটু দুধ দিলাম, সাথে সাথে ঘন হয়ে গেছে। এই যে এরপরে একটু মানে দলা দলা পাইকে গেছে, পরে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ঠিক করছি। স্বাদ মতো একটু লবণ, পরবর্তীতে পালা হলো গিয়া চিলি ফ্লেক্সের। যেহেতু আমি ঝাল খাইতে চাইছি, আমি একেবারে উড়াধুরা চিলি ফ্লেক্স দিছি। আল্লাহ, এই চিলি ফ্লেক্সটা সত্যি অনেক ঝাল ছিল, যেটা খাওয়ার পর মনে হচ্ছে। তারপরে আমি একটু অরিগানো দিছি, অরিগানোর ফ্লেভারটা আমার কাছে সেই লাগে, তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অরিগানো দিলে বেশি মজা লাগে। তারপরে হালকা একটু চিজ দিছি। এরপরে হলো আমার পাস্তা বা লুডুস, যেটাই বলেন, মোটা লুডুস বা পাস্তা, এইটা দেওয়ার পালা। এই যে এরপরে একটু নেচের ভাইয়ের দেখতে কি সুন্দর হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমি জালটা একেবারে কমায় রাখা দিচ্ছি। এরপরে কিছুক্ষণ এটাকে হইতে দিলাম, জাস্ট একটা সুন্দর একটা জুসি ভাব চলে আসে। ও লাস্ট ভাই, ধনিয়া পাতা দেখলাম আজকে বাজারে গিয়ে নিয়ে আসছি, দেখছেন এটা কত জুসি হয়েছে। ধনিয়া পাতা দেওয়াতে না ফ্লেভারটা আরও বেশি বাড়লো। এই যে সেই লেভেলের জুসি হয়েছে, বাটারগুলো একেবারে ফুটফুট করে দেখা যাচ্ছে, মানে বুটি বুটি ছাড়তেছে। এই যে এবার ডেকোরেশনের পালা, উপর দিয়ে 2টা ধনিয়া পাতা দিয়ে দিব, একেবারে রেস্টুরেন্ট স্টাইল।